পাকিস্তান বধ হয়েছে। টেস্টে বাংলাদেশের জয় পাওয়া বাকি রইল আর দুই দলের বিপক্ষে ভারত সাউথ আফ্রিকা। কাকতালীয় হলেও বাকি দুই দলের বিপক্ষে টাইগাররা খেলবে ব্যাক টু ব্যাক সিরিজ। পাকিস্তান থেকে ফিরেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুনিয়েছেন আশার বাণী। প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জেতার জন্য খেলছি এবং আমরা যে জিততে পারি আমাদের প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়। তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো। সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনে দুইটা সিরিজও ভালো করব। টাইগারদের বিপক্ষে প্রস্তুতি নিতে দুলীপ ট্রফি খেলবেন রোহিত কোহলিরা জানা গিয়েছিল আগেই। শান মাসুদের দলকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশকে নিয়ে এবার চাপটা একটু বেশিই থাকবে মেন ইন ব্লুদের। অবশ্য এ সিরিজে এবার শুধু টেস্টই নয়, ভারতের বিপক্ষে টি-20ও খেলবে বাংলাদেশ। তাই টেস্ট দল সবেমাত্র দেশে ফিরলেও টি-20-র ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছেন। ফরম্যাট আলাদা হলেও জাকের আলী অনিকের বিশ্বাস টেস্ট জয়ের অনুপ্রেরণা আত্মবিশ্বাস বাড়াবে রিয়াদ অনিকদের। সাথে ভারতীয়রাও চাপে থাকবে। এরই মধ্যে নাকি দলটার সাবেক ক্রিকেটার সুরেশ রায়না তাদের সতর্কও করেছেন। যেহেতু দুইটা আমরা খুবই ভালো মার্জিনে জিতছি, অবশ্যই এটা টেস্ট ক্রিকেটে এরকম সিরিজ ডমিনেটিং সিরিজ উইন এটা যে কোনো টিমকে উজ্জীবিত করবে। আর আমি তো দেখলাম সুরেশ রায়না অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্স ভাবেই নেয়। তো আমার মনে হয় না তারাও লাইটলি নেবে আমাদেরকে। টাইগারদের আত্মবিশ্বাস মনোবল ভারতকে খানিকটা চাপে তো রাখবেই, সেই সাথে তাদের টি-20 অধিনায়ক সূর্যা কুমার ইয়াদভের সাম্প্রতিক ইনজুরিও ভাবাবে গৌতম গম্ভীরের দলকে। যদিও টেস্ট ক্রিকেটে ইয়াদভ নিয়মিত নন, তবে টি-20-র অটো চয়েস। সময় মতো হাতের ইনজুরি না সারলে খানিকটা শঙ্কায় তো থাকতেই হবে ভারতকে। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট। 15 তারিখ ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগার টেস্ট স্কোয়াড। 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু 6 অক্টোবর থেকে। তানজিম ঐশী, অলরাউন্ডার।